গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে নার্সটা পদ্মকে ভুল ওষুধ দেওয়ার চেষ্টা করেছিল তাকে বড়বাবু জিজ্ঞাসাবাদ করলে সে কিছুতেই মুখ খুলতে চায় না। এরপর সেখানে গীতা এসে বড়বাবুকে বলে, আমি একবার জিজ্ঞাসাবাদ করব নাকি? বড়বাবু বলে, এটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না, আপনি কোর্টে জিজ্ঞাসাবাদ করবেন। গীতা বলে, আপনার কি হয়েছে? এই বড়বাবুকে তো আমি চিনি না, আপনি কি কোথাও ফেসে গিয়েছেন? বড়বাবু বলে, সব বলবো আপনাকে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর স্বস্তিক গীতাকে ফোন করে বলে আজকে বাড়িতে পার্টি হবে। এ কথা শুনতে পেয়ে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের হাত থেকে ফোনটা নিয়ে গীতাকে বলে, পার্টি না, আজকে বাড়িতে রান্না হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আমরা বাড়ির পুরুষরা মিলে রান্না করব। গীতা বলে, সে রান্না তো খাওয়া যাবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি বাড়িতে তাড়াতাড়ি চলে এসো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা বাড়িতে এসে রান্না করে আর বাকিরা নাচ কিনে মিতে ওঠে। তারপর রান্না হয়ে গেলে গীতা আর গিনি সবাইকে খাবার পরিবেশন করে। সেটা দেখে ব্রজবালা দেবী খুশি হয়ে গীতার প্রশংসা করে। ব্রজবালা দেবীর কথা শুনে বাড়ির সবাই বলে, দেখো এই খুশি কতদিনই বা টেকে। এই নিয়ে কথা বললে তখনই স্বস্তিক রাখার মুখে মাংস ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে গিনি বলে, এমন সেবা করব, কাউকে কথা বলার সুযোগ দেব না। পাশ থেকে স্বস্তিকের বোন বলে, সেবা আগে তো বর অ্যাকসেপ্ট করুক। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি সাথীকে বলে, অ্যাকসেপ্ট করবে না মানে চাপকে সিধে করে দেবো, এর জন্য সেকশন নাম্বার হতে পারে। পাশ থেকে স্বস্তিক বলে, এর জন্য সেকশন নাম্বার একটাই আছে, 143। অগ্নিজিৎ মুখার্জি বলে, সেটা আবার কি? তখনই স্বস্তিক আর মেঘ বলে, আই লাভ ইউ। এই কথা শুনে বাড়ির সবাই হেসে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।